পর্তুগাল ইউরোপের একটি সেনজেনভুক্ত কান্ট্রি। আপনি যদি 2026 সালে ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি পর্তুগালের অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। 2026 সালের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পর্তুগালে একজন দক্ষ শ্রমিকের মাসিক বেতন প্রায় 1800 থেকে 2500 ইউরো এবং যারা অভিজ্ঞ এবং বিশেষ কাজে দক্ষ রয়েছে তাদের বেতন প্রায় 2500 থেকে 3000 ইউরো। আর আপনি যদি এই টাকাটা বাংলাদেশে কনভার্ট করেন তাহলে কিন্তু প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো হয়ে থাকে। পর্তুগাল সেনজেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম শান্তিপূর্ণ এবং উন্নত দেশ। দেশটির বর্তমান পপুলেশন প্রায় 10,11,00,000 একটু বেশি এবং দেশটির রাজধানীর নাম হচ্ছে লিসবন এবং দেশটির সবথেকে বড় শহর হচ্ছে পোর্তো। এবং পর্তুগালের সাথে ইউরোপের অন্যান্য উন্নত দেশের কিন্তু খুব ভালো একটি বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। 2026 সালের লেবার মার্কেট রিপোর্ট অনুযায়ী পর্তুগালে বর্তমানে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দেশটির বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় কর্মীর ঘাটতির কারণে সরকার বিদেশি দক্ষ কর্মী নিয়োগের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই কারণেই পর্তুগালের বিভিন্ন প্রতিষ্ঠান বৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার দক্ষ কর্মীকে তাদের দেশে নিয়োগ দিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী তারা বিভিন্ন সেক্টরে কর্মী নিয়োগ দিচ্ছে। এর মধ্যে সবথেকে জনপ্রিয় সেক্টরগুলো হচ্ছে কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টর। এরপর রয়েছে লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং, ওয়্যারহাউস, ফুড প্রসেসিং এবং এগ্রিকালচার। সর্বশেষে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং ট্যুরিজম সেক্টর। অর্থাৎ আপনি যদি হোটেল বা ট্যুরিজম সেক্টরের একজন ওয়েটার কিংবা কিচেন হেল্পার কিংবা ট্যুরিজম সেক্টরের যে কোনো ধরনের ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য পর্তুগালে প্রচুর জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের কনস্ট্রাকশন লেবার, কার্পেন্টার, ওয়েল্ডার কিংবা পেইন্টার কিংবা স্টিল ফিক্সার অথবা মেশিন অথবা যে কোনো ধরনের কনস্ট্রাকশন দক্ষ কর্মী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু পর্তুগালে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এর বাইরে আপনি যদি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, সোলার টেকনিশিয়ান অথবা এইচভ্যাক টেকনিশিয়ান হয়ে থাকেন, তাহলেও আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আর লজিস্টিক সেক্টরে যারা ওয়্যারহাউস ওয়ার্কার কিংবা পিক প্যাকার অথবা ফরক্লিফট ড্রাইভার অথবা ডেলিভারি ড্রাইভার অথবা ফুড ডেলিভারি ওয়ার্কার হিসেবে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু পর্তুগালে ব্যাপক চাহিদা রয়েছে। অর্থাৎ পর্তুগালের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী এখানে বলে দেওয়া যে কোনো সেক্টরের যে কোনো কাজের উপর আপনার যদি স্কিল অথবা আপনার যদি মোটামুটি কাজের দক্ষতা থাকে, তাহলেই কিন্তু আপনি 2026 সালের মধ্যে বৈধভাবে পর্তুগালে কাজ করার জন্য আবেদন করার কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি কোনো প্রকার দালাল অথবা কোনো এজেন্সির কাছে না গিয়ে নিজে নিজে আপনার কাজের স্কিল অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে জবের আবেদন করবেন এবং পর্তুগালের কোম্পানি আপনাকে স্পন্সর করে পর্তুগালে নিয়ে যাবে। সো এই পুরো প্রসেস করতে আপনার কি কি ধাপ অতিক্রম করতে হবে, কিভাবে আপনি পর্তুগালের কোম্পানিতে জবের আবেদন করবেন এবং জবের আবেদন করার পরে আপনি যদি জব অফার লেটার পেয়ে যান, তারপর আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে পর্তুগালে অ্যারাইভ করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তো বাংলাদেশ থেকে পর্তুগালে যাওয়ার জন্য আপনার বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে। তার মধ্য থেকে 1 নম্বরে রয়েছে ওয়ার্ক ভিসা, অর্থাৎ যেটাকে হচ্ছে D1 ওয়ার্ক ভিসা বলা হয়। তারপরে রয়েছে হাইলি কোয়ালিফাইড অ্যাক্টিভিটি ভিসা অর্থাৎ D3 ভিসা। তারপর রয়েছে ইউ ব্লু কার্ড ভিসা। তারপর রয়েছে ডিজিটাল নোম্যাড ভিসা, যেটাকে হচ্ছে D8 ভিসা বলা হয়। এরপরে হচ্ছে জব সিকার ভিসা। অর্থাৎ পর্তুগালে কিন্তু বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে D1 ওয়ার্ক ভিসা অর্থাৎ পর্তুগালের অফিসিয়াল ওয়ার্ক ভিসা সম্পর্কে। এটি একটি লং টার্ম রেসিডেন্স ভিসা, অর্থাৎ আপনি যদি এই ভিসার মাধ্যমে পর্তুগালে প্রবেশ করেন তাহলে সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন এবং নির্ধারিত সময় পর্যন্ত সেখানে বসবাস করতে পারবেন। পরবর্তীতে যখন আপনার রেসিডেন্স পারমিট নবায়ন করার সুযোগ থাকবে এবং নির্দিষ্ট সময় বৈধভাবে বসবাস করার পর আপনি পাবেন পর্তুগালের পার্মানেন্ট রেসিডেন্সি এবং পরবর্তীতে পর্তুগালের নাগরিকত্বের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু পরবর্তীতে আপনার পরিবারের সদস্যদের ফ্যামিলি রিউনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে পর্তুগালে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আর আপনার জন্য সবথেকে খুশির বিষয় হচ্ছে এই ভিসার জন্য আবেদন করতে আইএলটিএস বাধ্যতামূলক নয়, তবে কোম্পানির মালিকদের সাথে কমিউনিকেশন বা ইন্টারভিউ ফেস করার জন্য আপনার বেসিক ইংলিশ অবশ্যই জানতে হবে। তো আপনি যদি D1 ওয়ার্ক ভিসার মাধ্যমে পর্তুগালে যেতে চান তাহলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। আপনি যদি এই ভিসার জন্য আবেদন করতে চান তাহলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটি বৈধ জব অফার লেটার, অর্থাৎ পর্তুগালের একটি বৈধ এবং রেজিস্টার কোম্পানি থেকে আপনাকে চাকরির অফার পেতে হবে বা চাকরির স্পন্সর পেতে হবে। সো আপনার প্রথম কাজ হচ্ছে একটি ভেরিফাইড কোম্পানি বা একটি বৈধ এমপ্লয়ার খুঁজে বের করা এবং তাদের কাছে জব অফার লেটারের জন্য আপনার সিভি সাবমিট করা বা জব অ্যাপ্লিকেশন করা। তারপরে তাদের কাছ থেকে জব অফার লেটার বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সংগ্রহ করা বা ম্যানেজ করা। তারপরে ওই কোম্পানি আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করবে এবং আপনার চাকরির চুক্তির ভিত্তিতে আপনি পরবর্তী ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। তো যখন আপনি অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ করবেন বা ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে
আপনি ওই অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক বা পাসপোর্ট এবং সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে আসবেন। এরপর আপনার আবেদন পর্যালোচনা করা হবে। আবেদন অনুমোদিত হলে আপনার পাসপোর্টে পর্তুগালের রেসিডেন্স ভিসা বা স্ট্রিগার ভিসা লাগিয়ে দেওয়া হবে এবং পর্তুগালে যাওয়ার পরে যেই কোম্পানি আপনাকে স্পন্সর করবে বা যেই কোম্পানি আপনাকে জব অফার লেটার দিবে ওই কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। তারপরে কিছুদিনের মধ্যে আপনার রেসিডেন্স পারমিট বা টিআরসি কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে এখানে আপনার জন্য খুশির বিষয় হচ্ছে যদি কোম্পানি আপনাকে স্পন্সর করে পর্তুগালে নিয়ে যায় তারাই আপনাকে আপনার টিআরসি এবং ইন্স্যুরেন্সের জন্য আবেদন সম্পূর্ণ করে দিবে। সো এখন বিষয় হচ্ছে এই পুরো প্রসেসের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে জব অফার লেটার সংগ্রহ করা। কিভাবে আপনি পর্তুগালের সরকারি অনুমোদিত বা ভেরিফাই কোম্পানিগুলো খুঁজে বের করবেন, কিভাবে তাদের ওয়েবসাইটে গিয়ে জবে আবেদন করবেন, কিভাবে আপনি একটি স্পন্সর ম্যানেজ করবেন বা স্পন্সর দেয় এমন কোম্পানি খুঁজে বের করবেন, এটাই হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক। তো চলেন ভিডিওটা শুরু করি। তো যখন আপনি কোম্পানিতে সিভি সাবমিট করবেন তারপরে কোম্পানি আপনার সিভি দেখবে, দেখে তাদের যদি ভালো লাগে দেন তারা আপনাকে একটা শর্ট ইন্টারভিউ নেবে, তারপরে তারা আপনাকে জব অফার লেটার দিয়ে দেবে। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোম্পানিতে জবের আবেদন করতে হবে, দেন হচ্ছে কোম্পানি আপনাকে বাকি ফিডব্যাক জানাবে। তো প্রথম ধাপ কিভাবে সম্পূর্ণ করবেন এটাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখায় দেবো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পর্তুগালে জবের জন্য আবেদন করবেন, অর্থাৎ পর্তুগালের রেজিস্টার কোম্পানি বা পর্তুগালের যেসব ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে তাদের কাছে আপনারা আপনাদের জবের আবেদন করবেন। তো জবের আবেদন করার জন্য সিম্পলি হচ্ছে আপনাদের এরকম একটা সিভি মেক করে নেবেন আপনারা। এটা হচ্ছে একটা ইউরোপাস সিভি। আপনারা এই ইউরোপাস সিভি দিয়ে ইউরোপের সব দেশেই জবে আবেদন করতে পারবেন। স্পেসিফিকলি পর্তুগালে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এরকম একটা সিভি বানিয়ে নেবেন। আমি জাস্ট গুগল থেকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আপনারা যদি হচ্ছে সিভি বানাতে চান তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা চাইলে গুগল থেকেও বানাতে পারেন। তবে আমাদের দিয়ে সিভি বানাবো অবশ্যই আপনাকে চার্জ দিতে হবে। আপনি যদি চান গুগল থেকে বানাবেন তাহলে গুগলে এসে সার্চ করবেন ইউরোপাস সিভি টেমপ্লেট, তাহলে আপনারা টেমপ্লেট পাবেন। ওই টেমপ্লেট দিয়ে হচ্ছে আপনারা সিম্পলি সিভি বানায় নেবেন। তো এখানে আমরা আরেকটা এগ্রিকালচার কোম্পানিতে চলে আসছি জবে অ্যাপ্লিকেশন করার জন্য। এটা হচ্ছে একটা ফার্ম, এগ্রিকালচার ফার্ম। সো এই কোম্পানিতে জবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা সিম্পলি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক না করে আপনারা একবারে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনারা কন্ট্যাক্ট অপশন পাবেন। সো আমরা সিম্পলি থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে কন্ট্যাক্ট অপশন আছে। সো কন্ট্যাক্ট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে কন্ট্যাক্ট অপশন চলে আসছে। যেখানে দেখেন কোম্পানির ইমেল চলে আসছে, কোম্পানির নাম্বার, দেন সবকিছুই আছে। কোম্পানির অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আপনার পর্তুগাল, এই যে পর্তুগাল দেওয়া আছে। সো এই কোম্পানিতে জবে আবেদন করার জন্য আমরা সিম্পলি আমাদের ইমেইলে চলে যাব। সো আমাদের ইমেইলে চলে আসার পরে এখানে একটা ইমেল লিখতে হবে। সো এখানে দেখেন কম্পোজ অপশন থেকে যখন আমরা একটা টেক্সট নিব বা নিউ মেসেজ নিব, এখানে হচ্ছে ইমেল দেওয়া, ইমেলের অপশন থাকবে। সো আমরা সিম্পলি কোম্পানির কন্ট্যাক্ট অপশন থেকে এই ইমেলটা কপি করব। ইমেলটা কপি করে চলে যাব আমাদের নিজেদের ইমেইলে। ইমেইলে গিয়ে আমরা এটা পেস্ট করে দিই। তো যে ইমেলটা আমরা কোম্পানির কন্ট্যাক্ট অপশন থেকে কপি করব ওই ইমেলটা এখানে পেস্ট করব। দেন এখানে একটা সাবজেক্ট লিখব। সাবজেক্ট লিখে দেন এখানে আমরা আমাদের সিভি কভার লেটার অ্যাটাচ করব। সো আমরা এখানে একটা সাবজেক্ট দেন হচ্ছে একটা সিভি কভার লেটার অ্যাটাচ। তো এখানে হচ্ছে আমরা প্রথমে কোম্পানির ইমেল বসায় দিছি, তারপরে হচ্ছে এখানে একটা সাবজেক্ট সাবজেক্টে হচ্ছে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ এগ্রিকালচার ওয়ার্কার টু অফার লেটার সাবমিশন অর অ্যান অফার লেটার সাবমিশন। সো এরকম একটা সাবজেক্ট লিখবেন আপনারা আপনাদের মতো করে। দেন হচ্ছে আপনারা এখানে একটা টেক্সট লিখবেন যেখানে লেখা থাকবে আই হোপ ইউ আর ডুইং ওয়েল ডিয়ার হায়ারিং ম্যানেজার, প্লিজ ফাইন্ড অ্যাটাচ মাই সিভি অ্যান্ড কভার লেটার কাইন্ড কনসিডারেশন অফ দ্য পজিশন অফ এগ্রিকালচার ওয়ার্কার। এখানে হচ্ছে আপনার কারেন্ট রিগার্ডে আপনার নাম, দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল ইত্যাদি ইত্যাদি দিয়ে দিবেন। দেন নিচে হচ্ছে আপনি আপনার সিভি অ্যান্ড কভার লেটার অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন। তো যখন আপনি সেন্ডে ক্লিক করবেন তখন আপনার এই সিভি অ্যান্ড কভার লেটার এই ইমেইলে চলে যাবে, এই কোম্পানির ইমেইলে। তারপরে কোম্পানির এই মানে ইমেলটা যে ম্যানেজ করতেছে, কোম্পানির এই ইমেলটা তো কেউ না কেউ ম্যানেজ করে, তাই না? সো যার কাছে এই ইমেলটা লগ ইন আছে তার কাছে চলে যাবে। তো আপনি এখানে উল্লেখ করে দিবেন যে প্লিজ লুক ফর মাই সিভি অ্যান্ড মাই মেসেজ টু হায়ারিং ম্যানেজার। সো এটা যখন আপনি উল্লেখ করে দিবেন তখন এই ইমেলটা যে লগ ইন করে, মানে যার কাছে ইমেলটা লগ ইন আছে বা যে ইমেলটা ম্যানেজ করে, সো কোম্পানির ইমেল কেউ না কেউ অবশ্যই ম্যানেজ করতেছে। সো সে এটা দেখার পরে সে বুঝতে পারবে যে এটা একটা জব অ্যাপ্লিকেশন। দেন সে আপনার এই অ্যাপ্লিকেশনটা হায়ারিং ম্যানেজারের কাছে বা যে ওয়ার্কার রিক্রুট করার কাজ করে সো তার কাছে এটা ফরওয়ার্ড করে দিবে। দেন সে এটা দেখবে। দেন এইভাবে হচ্ছে সে আপনাকে বাকি প্রসেস করতে হেল্প করবে। লাইক হচ্ছে সে আপনার একটা শর্ট ইন্টারভিউ নেবে, যদি আপনাকে ভালো লাগে দেন সে আপনাকে জব অফার লেটার দিবে, ওয়ার্ক পারমিট দিবে। দেন হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি পর্তুগালে অ্যারেভ করবেন। এইভাবে হচ্ছে আপনারা জবে অ্যাপ্লিকেশন করতে থাকেন, একটা দুইটা তিনটা চারটা জব অ্যাপ্লিকেশন করার পরে দেন হচ্ছে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আপনারা 1 মাস 2 মাস 3 মাস এরকম অ্যাপ্লিকেশন করতে থাকেন। অ্যাপ্লিকেশন করতে তো আপনাদের কোনো টাকা দিতেছে না। তো এখন হচ্ছে যারা সিভি অ্যান্ড কভার লেটার মেক করতে পারবেন না বা এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না,
তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে প্রফেশনাল ভাবে সিভি কল লেটার মেক করে দিব, দেন জব অফার লেটার অ্যাপ্লিকেশন করা শিখাইয়া দেব, দেন আমরাও অ্যাপ্লিকেশন করে দিব। অবশ্যই এটার জন্য আপনাকে চার্জ দিতে হবে, ফ্রিতে না। বিকজ দেখেন ভাই, ফ্রিতে তো আপনাদেরকে এটা দেখাই দিলাম, আপনারা এইভাবে করেন, সমস্যা নাই। বাট হচ্ছে আপনি যদি আমাদের দিয়ে করেন, অবভিয়াসলি এটার জন্য আপনাকে চার্জ দিতে হবে, তাই না? সো আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলে যে ভাই আমাকে জব অফার লেটার আইনা দেন, এটা সেটা। সো ভাই, এখানে একটা অ্যাপ্লিকেশন করলে যে জব হয়ে যাবে বিষয়টা এমন না। আমি বারবার বলতেছি, আপনাকে নিয়মিত ট্রাই করতে হবে, কষ্ট করতে হবে। এই প্রসেসটা কার জন্য? এই প্রসেস হচ্ছে তার জন্য যে কখনো এজেন্সি দিয়ে পর্তুগাল যাইতে পারবে না, তার কাছে এত টাকা নাই, বাট সে চাচ্ছে যাইতে, তার কাজ জানা আছে, কাজের স্কিল আছে, সো তার জন্য হচ্ছে এই প্রসেস। ঠিক আছে, আপনি এইভাবে ট্রাই করতে থাকেন, দেন যদি আপনার ভাগ্যে থাকে আপনি একদিন অবশ্যই জব পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশনে নাম্বার আছে, সো ওইখান থেকে হোয়াটসঅ্যাপে নক করে আপনারা মেসেজ করবেন, কেউ কল করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই।